আমার প্রথম প্রেম ছিলিস তুই। তোকে যেদিন প্রথম দেখেছিলাম সেই দিনটার কথা আমার এখনো ছবির মতো মনে আছে জানিস। আর তুই যেদিন আমার প্রপোজালে রাজি হয়েছিলিস, আমি স্বপ্নেও ভাবিনি তুই আমাকে এভাবে চিট করবি, এভাবে ছেড়ে দিবি আমায়। তোকে নিজের জীবন ভাবতে শুরু করেছিলাম, কিন্তু আমার ভাবা উচিত ছিল যে কিছু মানুষ মিথ্যে ভালোবাসার অভিনয়টা খুব ভালোই করে। দিনের পর দিন কলেজের ক্লাস বাঙ্ক করে যখন তোর সাথে ঘুরতে যেতাম, আমি স্বপ্নেও ভাবিনি যে আমি নিজের পায়ে নিজেই কুড়ুল মারছি। কিন্তু আমার ভাবা উচিত ছিল যে কেউ কেউ ভালোবাসার নাম করে অন্যকে ভালোই ব্যবহার করতে পারে। রাতের পর রাত যখন না পড়ে তোর সাথে ফোনে গল্প করতাম, তখন স্বপ্নেও ভাবিনি জানিস যে আমি নিজেই নিজের ক্যারিয়ারের 12টা বাজাচ্ছি। কিন্তু আমার ভাবা উচিত ছিল যে যখন পকেটে পয়সা থাকবে না, তখন এই মিথ্যে ভালোবাসার অন্যের হাত ধরতে দুদিনও সময় লাগবে না। তোর ছেড়ে যাওয়ার দিন মনে আছে, আমি খুব কেঁদেছিলাম, তোর কাছে নিজের ভালোবাসার ভিক্ষা চেয়েছিলাম, কিন্তু তোর কাছে সেগুলোর কোনো প্রভাবই পড়েনি। যে তুই একদিন বলতিস আই লাভ ইউ বাবু, সেই তুই সেদিন বলেছিলি আমাকে বিরক্ত করিস না। ঘরের দরজা বন্ধ করে সেদিন খুব কেঁদেছিলাম জানিস, না হলে মা দেখে যে কষ্ট পাবে। তার তো কোনো দোষ নেই, তার ভালোবাসাটা তো একদম খাঁটি, নিঃস্বার্থ। আর এইসবের পরে তুই নিশ্চয়ই ভাবছিস যে তুই আমাকে ভেঙে দিতে পারলি, পরীক্ষার আগে আমাকে এরকম কষ্ট দিয়ে পড়া থেকে আমার মন সরিয়ে দিতে পারলি, আর বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার সময় নিশ্চয়ই নিজেকে বড় খেলোয়াড় প্রমাণ করার জন্য বলছিস। জানিস আমি ওই ছেলেটাকে 2 বছর ঘুরিয়ে ছেড়ে দিলাম, বেচারা আমার জন্য কেঁদে কেঁদে মরছে রে। তবে শোন, তুই যেদিন আমাকে ছেড়ে গেছিলি সেদিনই আমি নিজেকে বলেছিলাম যে আমি এই ব্রেকআপকেই নিজের জীবনের সফলতার সবচেয়ে বড় কারণ বানাবো। তুই মুখে বলেছিলি না যে তুই আমার থেকে অনেক ভালো মেয়ে ডিজার্ভ করিস, কিন্তু তোর চোখ বলছিল, তুই আমাকে বলছিস এই তো তোর স্ট্যাটাস, তুই নিজের বউ হিসাবে আমাকে কিভাবে কল্পনা করিস। তুই মুখে বলেছিলিস না আমাদেরটা মনে হয় লেখাই নেই রে, কিন্তু তোর চোখ বলছিল আরে বোকা, তোর আমাকে পাওয়ার যোগ্যতাই নেই রে। আজ প্রতিজ্ঞা করলাম নিজেকে এতটা সফল বানাবো যতটা তুই চিন্তাও করতে পারিস না। দিন রাত এক করে পড়বো, সব এন্টারটেনমেন্টকে সাইডে সরিয়ে শুধু পড়ায় মন দেবো। যে সময়টা ফালতু আড্ডা মেরে নষ্ট করতাম, এখন থেকে সেটা নিজেকে তৈরি করার পেছনে দেবো। একটা সময় এমন আসবে যখন তুই আর চাইলেও আমার নামটা ভুলতে পারবি না, কারণ সেই দিন তোর চারপাশের সবার মুখে আমার নামই থাকবে। তুই ব্যস্ত থাক লোকের মন নিয়ে খেলা করতে, আমি ব্যস্ত থাকবো নিজের ক্যারিয়ার গড়তে। তুই ব্যস্ত থাক কেটিএম এর পেছনে বসে ঘুরতে, আর আমি ব্যস্ত থাকবো নিজের BMW বানাতে। তুই ব্যস্ত থাক ফেসবুকে খুঁজে খুঁজে হ্যান্ডসাম বড় লোকদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে, আর আমি ব্যস্ত থাকবো জীবনে ভালো কিছু কাজ করে নিজের বাবা মায়ের সম্মান বাড়াতে। আরে আমার কাছে সত্যিকারের ভালোবাসার শক্তি আছে রে, তোর মতো মিথ্যে নাটক করতে আমি জানি না। কেউ ছেড়ে গেল বলে জীবন শেষ, এটা কখনোই আমি মানি না। দেখ তুই ছেড়ে যাওয়ার পরেও আমি দিব্যি বেঁচে আছি। হ্যাঁ, তুই ছেড়ে যাওয়ার পরেও আমি মরিনি, দিব্যি বেঁচে আছি। কবে নিজেকে সফল বানাবো সেই অপেক্ষায় আছি। তবে তুই ছেড়ে গেছিস, ভালোই করেছিস, আমাকে নিজের স্ট্যাটাস দেখিয়ে গেছিস, ভালোই করেছিস। এটা আমার উন্নতির জন্য দরকারি ছিল। আজ নিজেকে কথা দিলাম নিজের 100% দিয়ে পড়বো, নিজের 100% দিয়ে কাজ করব। তোর মোবাইল থেকে আজ আমার নামটা ডিলিট করে দিস, আর মনের মধ্যে সেটা খোদাই করে নিস। 5 বছর পরে যদি আমার কথা মনে পড়ে, জানতে চাস আমি কেমন আছি, ওই মোবাইলটা হাতে নিয়েই গুগলে আমার নামটা সার্চ করে নিস। সাকসেস উইন্ডো থেকে আমি নীলাদ্রি ছিলাম তোমাদের সাথে। আর বন্ধু, ভিডিওটা যদি তোমার মনেও আগুন জ্বালিয়ে থাকে, তাহলে এটা এত পরিমাণে শেয়ার করো যাতে ভিডিওটা তোমাকে কষ্ট দেওয়া সেই মানুষটার কাছে পৌঁছে যায়, আর যাতে সেও তোমার নামটা নিজের মনে খোদাই করে রাখে। আর তুমি যদি এখনো সাকসেস উইন্ডোকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এরকম ভিডিও আরও দেখার জন্য। তোমাদের সকলের সাফল্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। এতক্ষণ তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।